আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি আজকে ক্লাস থার্ড ব্যাচের। আজকে হচ্ছে আপনাদের 29তম ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে কাস্টমাইজ দি থিম অপশনস অফ ফুডমার্ট থিম পার্ট 2। দেন কিছু এক্সট্রা বিষয় রয়েছে: কাস্টমাইজ কার্ট পেজ, চেকআউট পেজ, শপ পেজ এন্ড আদার পেজেস ইউজিং লেআউট অপশন এন্ড ব্লক অপশন। তো আমি আসলে উডমার্ট থিমের একদম A to Z দেখাই দিচ্ছি, ঠিক আছে, যাতে করে একটা প্রিমিয়াম থিম আপনারা প্রপারলি কাস্টমাইজেশন করতে পারেন। এই উডমার্ট থিমটাকে কাস্টমাইজ করে আপনারা যাতে আপনার ক্লায়েন্টের জন্য চমৎকার ওয়েবসাইট তৈরি করতে পারেন, এই জন্যই মূলত আমার এতটা চেষ্টা যে একটা থিমকে পরিপূর্ণভাবে দেখানো। আমি জানি না আর কোনো কোর্সে এইভাবে একটা থিমকে এতগুলো পার্টে ভাগ করে বা এতগুলো ক্লাসে দেখাই কিনা, কোনো প্রিমিয়াম কোর্সেও। তা আমি আসলে আমার অবস্থান থেকে কোর্সের মডিউলটা এমন ভাবে সাজিয়েছি যাতে করে আপনারা প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে পারেন। এখন কথা হচ্ছে, ক্লাসে আমি যারা অনুপস্থিত নাই, যারা আজকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি ক্লাসগুলো না করেন, তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন। পাশাপাশি আপনারা যদি প্রতিদিনের হোমওয়ার্কটা না করেন, তাহলে একটা পর্যায়ে অনেক বার্ডেন হয়ে যাবে আপনাদের জন্য, ঠিক আছে? তখন আর ফ্রিল্যান্সিংটা ভালো লাগবে না, তখন আর আসলে এই সেক্টরটাকে মনে হবে যে আসলে একটা বোঝা। ঠিক আছে, যে স্বপ্ন নিয়ে আপনারা আসছিলেন, সেই স্বপ্নটাকে যদি আপনারা বাস্তবতায় রূপদান না করতে পারেন, তাহলে কিন্তু পুরাটাই বৃথা। কারণ একটা বিষয় খেয়াল করেন যে একটা ক্লাসে, ক্লাস বাদ দিলাম, যে কোনো একটা কোর্সে আমরা দেখে থাকি যে 100 জন স্টুডেন্ট যদি অ্যাডমিশন নেয়, ওখান থেকে সাকসেস রেশিও থাকে 5 থেকে 10 জন, বড় জোর 20 জন। তাহলে কি হলো যে 100/20 বা 100/10 বা 100/5, এই যে রেশিওটা আপনার 5% বা 10% সাকসেস হয়েছে, আর 90% কিন্তু তারা ফেলিয়ার হয়েছে। যদিও বলা হয় ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হুম কিন্তু আপনি এই সময়টাকে, বর্তমান সময়টাকে কাজে না লাগানোর কারণেই কিন্তু আপনি ভবিষ্যতে যে স্বপ্ন নিয়ে শুরু করছেন, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন না। ঠিক আছে, আমি আমার ফ্রিল্যান্সিং এর যে শুরুটা করেছিলাম সেই 2018 সালে। হুম 2018 সালে শুরু করেছিলাম। তখন আমি এমন একটা স্বপ্ন নিয়ে শুরু করেছি, সেই স্বপ্নটাকে আজও পর্যন্ত ফোকাস করে রেখেছি। বর্তমানে 2024 সাল, প্রায় 6 বছর হয়ে যাচ্ছে এই সেক্টরের মধ্যে। আমি তখন যেমনটা মোটিভেশন নিয়ে কাজ করেছি, ঠিক এখনো কিন্তু একই রকম মোটিভেশন নিয়ে কাজ করি। প্রথম দিকে হয়তো প্রত্যেকটা মানুষেরই মোটিভেশনটা অনেক বেশি থাকে, আস্তে আস্তে সেটা কি হয়, লেস হয়। কারণ মোটিভেশন জিনিসটা বেশিক্ষণ ধরে রাখা যায় না। এটা হচ্ছে আপনার গলন, মানে গলে যাওয়া মোমের মতো। ঠিক আছে, তো এই যে 2018 সাল থেকে শুরু করেছি, তখন থেকে শিখতেছি, এখনো শিখতেছি। কারণ শিখার কোনো শেষ নেই। তাহলে এই যে শিক্ষার কার্যক্রমটা, আপনি যদি হ্যাঁ মানে এই বিষয়টাকে পরিপূর্ণভাবে ফোকাস না করেন, আমি ক্লাসের শুরুতে একটা এই কোর্সের শুরুতে একটা কথা বলেছিলাম যে একটা আতশকাচ যদি একটা কাগজের উপর ধরে রাখা হয়, এবং সেই কাগজটা যদি সূর্যের বিপরীতে ধরে রাখা হয়, 10 মিনিট যদি ধরে রাখা হয়, তাহলে কাগজটা আমাদের দাউ দাউ করে। কিন্তু 2 মিনিট ধরে রাখলাম, 2 মিনিট সরিয়ে ফেললাম, এইভাবে যদি আমি কিয়ামতের আগ পর্যন্ত ধরে রাখি, আগুন তো জ্বলবেই না। ঠিক আছে, মানে কোনো কিছুই হবে না, রেজাল্ট ইজ জিরো। ঠিক একই রকম বিষয়টা আমাদের লাইফেও ঘটে থাকে। আপনি যদি আপনার অবস্থান থেকে, ফোকাসটা ঠিকভাবে না করতে পারেন, তাহলে রেজাল্ট আলটিমেট দিন শেষে জিরোই থাকবে। তাই আমি বলবো যে ব্যস্ত আমরা সবাই, এই ব্যস্ততার মধ্যেও আপনি অন্তত 2টা ঘন্টা বের করেন। সেই 2টা ঘন্টা আপনি এই সেক্টরে দেন, এটা কন্টিনিউয়াস প্রসেসে দেন। এই 2 ঘন্টাই কিন্তু আজকে আপনি যে 2 ঘন্টা করে দিয়ে যাচ্ছেন, এটা একদিন হাজার গুণ হয়ে ফেরত আসবে, যেমনটা আমার ক্ষেত্রে করতেছে। হাজার গুণ না হোক, অন্তত মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো আশা করি আমার আজকের এই কথাগুলো আপনারা আহ কাজে লাগাবেন, এইটুকু আমি প্রত্যাশা করি।
তো যাই হোক, আমাদের ক্লাসের যে টপিক সেই টপিকে চলে যাচ্ছি। উম, তো আমরা গত ক্লাসে কি কি দেখেছিলাম? গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে থিম অপশনস এর, আমি যদি ড্যাশবোর্ডে আছে এখন, এই যে থিম অপশন, থিম সেটিংস এর মেবি স্টাইলস এন্ড কালার্স পর্যন্ত দেখেছিলাম। আরো দেখেন অনেক একটা লিস্ট, বড় একটা লিস্ট বাকি আছে, সেটা আমরা কভার করব। এখানে ব্লগ নিয়ে আসলে তেমন কোনো কাজ আমাদের নাই, যেহেতু আমরা ই কমার্স সাইট তৈরি করতেছি। তারপর আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখেন ব্লগের লেআউটটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে হচ্ছে গিয়ে ফুল উইডথ দেয়ার যেটা রয়েছে, এখানে হচ্ছে সাইড বার, লেফট সাইড বার, এটা হচ্ছে রাইট সাইড বার। আপনি এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারবেন। এখন ব্লগ বলতে কি বুঝি আমরা? ব্লগ হচ্ছে আপনি যদি আহ যদি উম, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই প্রথম আলো একটা ওয়েবসাইট, মানে অনলাইন যেসব পত্রিকা ওয়েবসাইট গুলো আছে, তারপর হচ্ছে কি বিভিন্ন লার্নিং ওয়েবসাইট গুলো আছে। লার্নিং বলতে আপনার আর্টিকেল যে যে এখানে লেখা হয়, সেই আর্টিকেল গুলি হচ্ছে এক একটা ব্লগ। এগুলো কিন্তু একটা ব্লগ, বা যদি নিউজ, বাট এগুলো এক একটা ব্লগ। এগুলো আমরা পোস্ট করা শিখেছি, জানি। সো ব্লগ নিয়ে আসলে অত বেশি কিছু বলার নাই। একটা ব্লগে আসলে কিরকম লেআউট থাকবে, তার হচ্ছে ব্লগ সাইড বার সাইজ আপনি মিডিয়াম রাখবেন নাকি লার্জ রাখবেন না কি রাখবেন, সেটা আপনি এখান থেকে ই করতে পারবেন। জাস্টিফাই গ্যালারি, ব্লগের যে গ্যালারি থাকবে সেটাকে আপনি ইভেন্ট করবেন নাকি ইভেন্ট রাখবেন না, সেই বিষয়টা জাস্টিফাই করে, মানে জাস্টিফাই লেআউট করে দিতে পারেন, যেমনটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর ব্লগ আর্কাইভ। ব্লগ আর্কাইভের মধ্যে এটা মেশনারি গ্রিড। মেশনারি গ্রিড বলতে আমরা বুঝি যে প্রত্যেক মানে গ্রিড সিস্টেমে থাকবে হুম ইমেজ বলি বা ব্লগ গুলো। হুম এখন একটা বড় একটা ছোট, এটাকে বলে মেশনারি গ্রিড। কিন্তু এখানে ইভেনও অনেক কিছু থাকতে পারে, আমি একটু দেখে নিচ্ছি। যেমন যে ডিফল্ট আছে, ডিফল্ট অল্টারনেটিভ, স্মল ইমেজেস, চেজ, তারপর হচ্ছে মেশনারি গ্রিড, মাস্ক অন ইমেজ, মেটা অন ইমেজ লিস্ট। আসলে থিমটা এত ব্যাপক, মানে এত কিছু দিয়ে রাখছে যা কিনা বলে বোঝানো যাবে না। ঠিক আছে, তো এগুলো আপনারা একটা একটা করে ক্লিক করে করে দেখবেন। এখন ব্লগ জিনিসগুলো কোথায় পাবেন? ব্লগ আমি যদি দেখি একটু হোম পেজে কোনো ব্লগ আছে কিনা, বা আমি ডিলিট করে দিয়েছি কিনা। এই যে দেখেন, এগুলো হচ্ছে ব্লগ। ঠিক আছে, তাহলে এই যে ব্লগটা, এই ব্লগে আমরা যদি এখন সিঙ্গেল ব্লগ পেজে যাই, তাহলে দেখেন এই যে ব্লগ, এই ব্লগটাকে কিভাবে দেই। এটা হচ্ছে রাইট সাইড বার দেওয়া আছে, আমরা যেটা দেখেছিলাম লেআউটটা রাইট সাইড বার ছিল। এই দেখেন রাইট সাইড বার, এখানে ইমেজ এইভাবে শো করতেছে, নিচে এইভাবে ব্লগের পুরো বিষয়গুলো এখানে শো করতেছে। তো এইটার যাবতীয় সেটিংস গুলো হচ্ছে এই ব্লগ অপশনস এর ভিতরে। সো আপনি এগুলো দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন ব্লক কলামস অন ডেস্কটপ, ডেস্কটপে কয়টা কলাম শো করবে, তারপর হচ্ছে স্পেস বিটুইন পোস্ট অন ডেস্কটপ, এখানে কত পিক্সেল প্রত্যেকটা পোস্টের মাঝখানে ফাঁকা থাকবে সেই বিষয়টা এখানে রয়েছে। দেন হচ্ছে ব্লক পেজিনেশন, হ্যাঁ ব্লগের লাস্টে কি পেজিনেশন থাকবে সেটা, পেজিনেশন লিঙ্কস দেওয়া রয়েছে। আপনি চাইলে লোড মোর বাটন দিতে পারেন, চাইলে চাইলে ইনফিনিট স্ক্রলিং দিতে পারেন। এই যে ইনফিনিট স্ক্রলিং, এই জিনিসটা কিন্তু খুবই খুবই একটা আলট্রা মডার্ন সিস্টেম বলবো। কারণ হচ্ছে আপনি যদি ফেসবুক ব্রাউজ করেন, ফেসবুক ব্রাউজ করতে 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 কেয়ামত পর্যন্ত আপনি ব্রাউজ করলেও দেখবেন শুধু ব্রাউজিং হচ্ছে, এটার কোনো শেষ নাই। এটাকে বলে ইনফিনিট স্ক্রলিং। ঠিক একই সিস্টেম আপনি ওয়েবসাইটে সেট আপ করতে পারবেন। আপনার মনে করেন 1 লক্ষ পোস্ট আছে আপনার ওয়েবসাইটে, আপনি যদি ইনফিনিট স্ক্রলিং সিস্টেমটা অন করে দেন, ওই 1 লক্ষ পোস্ট যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে, এটা স্ক্রলিং করতেই থাকবেন বা শেষ হবে না। ঠিক আছে, এই সিস্টেমটা হচ্ছে এটা। আর লোড মোর বাটন হচ্ছে আপনি একটা বাটন থাকবে, এখানে থাকবে লোড মোর লেখা, জাস্ট ক্লিক করবেন আর লোডিং নিতে থাকবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত আপনার পোস্ট থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার প্রোডাক্ট থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এই লোড মোর বাটনটাকে অন দেখতে পাবেন, এবং ক্লিক করবেন আসবে, ক্লিক করবেন নিচের দিক থেকে থেকে লোড নিতে থাকবে। ফাইন, আশা করি থিওরিটা বুঝতে পেরেছেন। দেন পোস্ট অপশনস এর মধ্যে পোস্ট অ্যাকসেপ্ট। পোস্ট অ্যাকসেপ্ট বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, যেমন হচ্ছে এখানে একটা কন্টেন্ট, হ্যাঁ এই যে এখানে একটা কন্টেন্ট, এই এটা না, আমি আসলে এই বিষয়টা আপনাদেরকে যদি দেখাই, তাহলে হোম পেজটা একটু ভিজিট করতে হবে, তাহলে বিষয়টা বুঝবেন। এক্সাক্ট শব্দের অর্থ সংক্ষিপ্ত বা এরকম কিছু। ঠিক আছে, যেমন এইখানে যে পোস্টটা রয়েছে, এই পোস্টের মধ্যে আপনি কি পরিমাণ ওয়ার্ড শো করাবেন। হুম এবং পরে যে 3 ডট থাকবে, এই জিনিসটাকে বলা হয় এক্সাক্ট। আপনি চাইলে পুরো পোস্টের কন্টেন্টই এখানে শো করাতে পারবেন, যদি এখান থেকে সিম্পলি আপনি
ফুল কন্টেন্ট সিলেক্ট করে দিন। ঠিক আছে, এই দেখেন এক্সাপ্টের জন্য কত 100টা ক্যারেক্টার লেন্থ এখানে দেওয়া রয়েছে। এটা ক্যারেক্টার কিনা আমি একটু দেখিয়েছি। নাম্বার অফ ওয়ার্ডস অর লেটার্স দ্যাট উইল বি ডিসপ্লেড ফর ইচ পোস্ট ইফ ইউ ইউজ অ্যাকসেপ্ট মেড অ্যান্ড ডোন্ট সেট কাস্টম অ্যাকসেপ্ট ফর ইচ পোস্ট। আচ্ছা, যাই হোক, এখানে 100টা ওয়ার্ড শো করবে সেটা বলা হয়েছে। দেন এলিমেন্টস এখানে দেখেন টাইটেল ফর পোস্ট, তারপর মেটা ইনফরমেশন, পোস্ট টেক্সট, রিড মোর বাটন সহ অনেক কিছু রয়েছে। তারপরে সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট বলতে আমরা কি বুঝি? সিঙ্গেল পোস্ট হচ্ছে এই যে এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট। ঠিক আছে, একটা পোস্টের একদম যাবতীয় নারী নক্ষত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় সিঙ্গেল পোস্ট পেজ। এই পেজের সিস্টেম বা এই পেজের মধ্যে কি ধরনের সেটিংস থাকবে, হ্যাঁ, যাবতীয় বিষয়গুলো আপনি এখান থেকে সেটিং করতে পারবেন। ফাইন, তাহলে আমরা ব্লগ দেখলাম। এরপর হচ্ছে পোর্টফোলিও। যদি আপনি একটা পোর্টফোলিও সাইট তৈরি করেন, সেই ক্ষেত্রে পোর্টফোলিওতে কি কি থাকবে না থাকবে তার যাবতীয় সেটিংস গুলো এখান থেকে করতে পারবেন। তো ই কমার্স সাইটে তো আসলে ব্লগটা আসলে অত ইম্পর্টেন্ট না, পোর্টফোলিওটা ইম্পর্টেন্ট না, মেইনলি হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করা। সো আমাদের সব পেজটাতে একটু বেশি সময় দিতে হবে। সো আমি পোর্টফোলিওতে আর বেশি টাইম দিচ্ছি না। আপনারা যদি এটা সম্পর্কে মানে ভালোভাবে রিড করতে চান বা ভালোভাবে শিখতে চান, তাহলে এটা আপনারা একটু স্টাডি করবেন। পোর্টফোলিও আর্কাইভ, সিঙ্গেল প্রজেক্ট, এটা হচ্ছে একদম পোস্টের মতোই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এখন আসেন শপে যাই। শপের মধ্যে বিশাল লিস্ট রয়েছে। তো শপের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি আছে, যে শপিং কার্ট উইজেট, হুম, অ্যাকশন আফটার অ্যাড টু কার্ট। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে, যখন আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব, তখন এটা কোথায় যাবে? হুম, এটা কি এটা পপ আপ আকারে শো করবে সিঙ্গেল প্রোডাক্টটা, নাকি ডিসপ্লে উইজেট উইজেট আকারে শো করবে? আচ্ছা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কোয়েশ্চেন মার্ক দেখেন, এই পপ আপ আকারে শো করতেছে। আর এই কোয়েশ্চেন মার্কে আসলে দেখেন, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলো, এই যে সাইড থেকে উইজেট আকারে শো করতেছে। তাহলে এটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। ফাইন, তারপর হচ্ছে হাইড উইজেট অটোমেটিক্যালি। যদি আপনি এটা অন করে দেন, তাহলে আমরা যখন একটা প্রোডাক্ট এখান থেকে অ্যাড টু কার্ট করবো, এই যে উইজেটটা আসবে ডান দিক থেকে, দেখবেন এই যে এটা যদি আমরা এখান থেকে অন করে দেই, হ্যাঁ, তাহলে এটা অটোমেটিক্যালি আবার হাইড হয়ে যাবে। আমরা যদি এটাকে অন না করি, তাহলে ক্লোজ বাটনে ক্লিক করে আমাদেরকে হাইড করতে হবে। এই বিষয়টা এখান থেকে সেটিং করতে পারবেন। দেন কোয়ান্টিটি ইনপুট অন শপিং কার্ট উইজেট, এখানে এটা অন করে দিলে তাহলে কি হবে দেখুন, একটু এখানে খেয়াল করুন। এই যে কোয়ান্টিটি, এই যে এখানে কোয়ান্টিটি, অর্থাৎ প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়ানো কমানোর যে বিষয়টা, সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। হ্যাঁ, স্কু শো স্কু ইন মিনি কার্ট, এখানে যে মিনি কার্ট শো করতেছে সেটার মধ্যে স্কু শো করবে। তারপর হচ্ছে এই যেখানে কোয়েশ্চেন মার্ক গুলো দেখলে বুঝতে পারবেন আসলে কোন বিষয়টা এখানে বলা হচ্ছে। এই যে স্কু, এখানে মিনি কার্টের মধ্যে স্কু শো করবে কি করবে না, সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। শো স্কু, স্কু অন কার্ট পেজ, তারপরে শো স্কু মানে স্টক কিপিং ইউনিট অন থ্যাংক ইউ পেজ, মানে স্কুটা কোথায় কোথায় শো করবে আর করবে না সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। ক্যাটালগ মোড, এনাবল ক্যাটালগ মোড আপনি অন করে দিলে তাহলে আর এটা মানে ক্যাটালগ মোডটা অন হবে। দেন সাইজ গাইডস, এনাবল সাইজ গাইড। এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে সাইজ গাইডের যে ব্যাপারটা, দেখেন এই যে, এই যে সাইজ গাইডটা দেখছেন, নিচের দিকে সাইজের যে গাইড আছে সেটা এখানে শো করতেছে, সেটা অন করা আছে যেন শো করবে। দেন হাইড অ্যাড টু কার্ট এন্ড প্রাইস, লগ ইন টু সি অ্যাড টু কার্ট এন্ড প্রাইসেস। কিছু কিছু ওয়েবসাইট আপনারা দেখতে দেখতে পাবেন যে যদি ওই ওয়েবসাইটের প্রোডাক্টের প্রাইস দেখতে হয় তাহলে লগ ইন করতে হয়, আদারওয়াইজ দেখা যায় না। এই জিনিসটা কিন্তু এই ওয়েবসাইটে বা এই থিমের মধ্যে আছে। আপনি এটাকে অন করে দিলে দেন এটা কাজ করবে, অর্থাৎ লগ ইন না করা পর্যন্ত প্রোডাক্টের প্রাইস শো করবে না। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন যেখানে যদি আমরা একটু খেয়াল করি, এই দেখেন প্রোডাক্টের প্রাইস কিন্তু লগ ইন না করলে শো করতেছে না, দেখছেন? আচ্ছা আমরা একটু সেভ অপশনসে যাই, দেখি আসলে এটা কাজ করে কিনা। ওকে, অনলাইন স্টোরে আসলাম। আমরা আমাদের এখানে একটু রিফ্রেশ করি। তো এখনো লোড করছে, তো কাজ করে দেখে নিচ্ছি। এটা ইনকগনিটো মোডে দেখেন, এখানে লগ ইন আছেন আপনি এডমিন। আচ্ছা আচ্ছা, আমি তো এখানে লগ ইন আছি। থ্যাংক ইউ ফয়সাল ভাই আপনাকে। কন্ট্রোল সি, দেন হচ্ছে আমি ইনকগনিটো উইন্ডোতে যাচ্ছি, কন্ট্রোল বি এন্টার।
দেখে নিচ্ছি আসলে এটা কাজ করতেছে কি করতেছে না। নিচের দিকে যাই দেখি। এই যে দেখেন প্রাইস নাই। লগ ইন টু সি প্রাইসেস। দেখছেন? আপনি যদি লগ ইন না করেন তাহলে কিন্তু আপনি প্রাইসটা আর দেখতে পাচ্ছেন না। তাহলে এই সিস্টেমটা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে আছে। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি প্রাইসটা হাইড করতে চাই উইদাউট লগ ইন, এই কাস্টমার ক্যান নট সি দ্য প্রাইস, তখন আপনি কি করবেন? এই জিনিসটা জাস্ট ওইখান থেকে সেট আপ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো গেল এটা। এগুলো তো দেখলাম অলরেডি। দেন আমি এনাবল সাইজ গেটস, এটা এনাবল থাকুক, দেন এটা আমি অফ করে দিচ্ছি, অবশ্যই সেভ করব। দেন এনাবল ফ্রিকোয়েন্টলি বট টুগেদার, অর্থাৎ এখানে আপনার ওয়েবসাইট থেকে, হ্যাঁ ধরেন কেউ চাল কিনতে আসছে, এখন চালের সাথে আপনি কিছু প্রোডাক্ট অ্যাড করে দিলেন, তেল দিলেন, তারপর হচ্ছে লবণ দিলেন, সাবান দিলেন, আর অন্যান্য যা যা লাগে সবকিছু দিয়ে একটা আপনি বোর্ড টুগেদার একটা সিস্টেম করলেন, হ্যাঁ, এবং ওইটা একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলেন। তাহলে ওই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি এটা অন করে দেন। ঠিক আছে? তো এই সিস্টেমটা এখান থেকে কিভাবে অন করতে হয় সেটা আপনি একটু দেখে নিবেন। তারপর ডাইনামিক ডিসকাউন্টস, এনাবল ডাইনামিক ডিসকাউন্টস। দেখেন এখানে কি বলা হচ্ছে, আমি একটু কোয়েশ্চেন মার্কটা যদি এখানে দেখাই, হ্যাঁ, যে ডাইনামিক ডিসকাউন্টের সিস্টেমটা হচ্ছে, এখানে একটু খেয়াল করেন, কোয়ান্টিটি, হুম, 5 to 9, দেন প্রাইস হচ্ছে এত, এবং ডিসকাউন্ট হচ্ছে $5। আর যখন এটা 10+ হয়ে যাবে তখন ডিসকাউন্ট হচ্ছে $10। তাহলে এরকম ডাইনামিক ডিসকাউন্ট আপনি চাইলে এখান থেকে অন করতে পারেন। আবার শো ডিসকাউন্ট টেবিল, এটা টেবিল আকারে শো করবে যদি আপনি এটা অন করে দেন। ফাইন, এই হচ্ছে বিষয়। তো আমি একটু সেভ অপশন করে যাচ্ছি, কারণ হচ্ছে আমি একটা সেটিংস চেঞ্জ করেছি। ফাইন, তো আমরা দেখে ফেললাম যে সব পেজের অপশনের মধ্যে কি কি আছে। ওকে, তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টস। ভেরিয়েবল প্রোডাক্টস বলতে আমরা কি বুঝি? ভেরিয়েবল প্রোডাক্টস হচ্ছে একটা প্রোডাক্টের সাইজ থাকবে, কালার থাকবে, হ্যাঁ, ওই প্রোডাক্টের ওয়েট থাকতে পারে, ওই প্রোডাক্টের মানে এই যে বিষয়টা, ধর একটা টি শার্ট, টি শার্টের কিন্তু বিভিন্ন কালার হয়, টি শার্টের বিভিন্ন সাইজ হয়। এখন আপনার দেখা গেছে আপনার কাছে 10টা কালারের টি শার্ট আছে, এবং প্রত্যেকটা কালারের জন্য সাইজ আছে আলাদা করে। যেমন সাইজ গুলো কি হতে পারে? হতে পারে আপনার স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এক্সট্রা লার্জ সাইজ, এক্সট্রা এক্সট্রা লার্জ সাইজ। ঠিক আছে? তো এই ধরনের সাইজ আপনার থাকতে পারে। তো এই যে ব্যাপারগুলো, যদি আপনি এখানে কুইক শপ ফর ভেরিয়েবল প্রোডাক্টস, এই যে এখানে একটু যদি আমি আপনাদেরকে দেখাই, যদি এটা অন করে দেন তাহলে, হ্যাঁ, যখন এই যে এখানে যে প্রোডাক্ট গুলো থাকবে এইখানে আপনার আহ যদি এটার কোনো কি বলে ভেরিয়েবল থাকে, ভেরিয়েশন থাকে, তাহলে এইখানেই মেইনলি জিনিসটা দেখাবে। ঠিক আছে? যেহেতু যদি এটা অন করে দেওয়া হয়, এটা অন করা আছে, সো এখানে যদি ভেরিয়েবল প্রোডাক্ট থাকতো তাহলে অবশ্যই শো করতো। এই দেখেন এইখানে একটু খেয়াল করুন যে কালার, এখান থেকে সিলেক্ট করে অ্যাড টু কার্ট করতে পারবে কাস্টমার। দেন কুইক শপ টাইপ, এখানে বলছে অন সিলেক্ট অপশন ক্লিক, অথবা অথবা অন ভেরিয়েশন ক্লিক। এখানে আমি যদি এই যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই দেখেন ক্লিক করেছে, দেন এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারতেছে। দেখছেন সাইজ এবং কালার সিলেক্ট করে কি করতে পারতেছে, অর্ডার করতে পারতেছে। আচ্ছা, এরপরে এইটার সিস্টেম হচ্ছে এই যে জাস্ট শো করেই থাকবে, অন ভেরিয়েশন ক্লিক, দেন অ্যাড টু কার্ট। ফাইন, গেল এটা। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট সোয়াচেস। এখানে গ্রিড সোয়াচ অ্যাট্রিবিউট টু ডিসপ্লে, আমরা যদি এখানে একটু দেখি কোয়েশ্চেন মার্কটা, দেখেন যখনই কালার চেঞ্জ করতেছে সাথে সাথে ইমেজ গুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? এটাও চেঞ্জ হচ্ছে। তো এখানে দেখেন সিলেক্ট করার অপশন রয়েছে, ব্র্যান্ড, কালার, সাইজ, অর্থাৎ আপনার কোনটার উপর বেস করে ইমেজ গুলো চেঞ্জ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে লিমিট সোয়াচেস অন গ্রিড, এটা হচ্ছে গিয়ে একটু দেখছি, আপনি লিমিট করে দিতে পারবেন, ধরেন দুইটা শো করার পরে এরপরে নাম্বার শো করবে, প্লাস এত প্লাস এত। ঠিক আছে? এই সিস্টেমটা যখন আপনি এটা অন করবেন তখন এটা কাজ করবে। আদারওয়াইজ দেখা গেছে আপনার কালার কালার আপনি সোয়াচে সিলেক্ট করেছেন, কিন্তু আপনার কালার আছে 50টা, এতগুলো যদি লিস্ট আকারে শো করতে যায় তাহলে তো পুরো ওয়েবসাইটই শুধুমাত্র একটা প্রোডাক্টের জন্য ভরে যাবে। এই জন্য কি হলো যে দুইটার পরে কি হবে, এটা অন করে দিয়ে আমি দেখাচ্ছি, অন করার পরে যে এখানে আপনি 5 সোয়াচ রয়েছে, আপনি চাইলে এখানে 2 সোয়াচ দিয়ে, হ্যাঁ, দিতে পারেন, তাহলে ওই দুইটার পরে প্লাস দিয়ে ওই সংখ্যাটা শো করবেন। এটা অফ করে দিচ্ছি।
দেন লিমিট সোয়াচেস অন সিঙ্গেল প্রোডাক্ট, এখানে একটু আসুক। হ্যাঁ, দেখেন যে সিঙ্গেল প্রোডাক্টের মধ্যেও আপনার কি হবে, এই সোয়াচেসটা কাজ করবে। তো এগুলো একটু দেখে নিবেন, আসলে এত এত অপশন। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি একটু সেট অফ করছি। আচ্ছা, এরপর হচ্ছে ইউজ ইমেজেস ফ্রম প্রোডাক্ট ভেরিয়েশনস। এগুলো দেখবেন, আসলে একটা একটা করে দেখলে বুঝবেন। এবারে প্রত্যেকটা জিনিস দেখাতে গেলে আরো মানে পুরো ক্লাসের লেন্থ বিশাল হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো একটা একটু করে দেখবেন, ভেরিয়েশন ইমেজেস সম্পর্কে। তারপর হাইট টু প্রাইস। এখানে আমি যদি একটু দেখাই, এটা হাইট টু প্রাইস। এই যে যখনই ভেরিয়েবল প্রোডাক্টের কোন একটা কালার এবং সাইজ সিলেক্ট করতেছে, তখন প্রাইসটা হাইড হয়ে যাচ্ছে এবং যেটা অ্যাকচুয়াল প্রাইস সেটা শো করতেছে। তারপর হচ্ছে রিমুভ ডুপ্লিকেট প্রাইস ফর ভেরিয়েবল প্রোডাক্ট। হ্যাঁ, যদি ডুপ্লিকেট প্রাইস থাকে সেটা কি হবে, রিমুভ হয়ে যাবে। এই যেটা অন অফ সিস্টেম রয়েছে, এটির দিকে দেখেন, অন অফ সিস্টেম রয়েছে। ওকে, তারপর হচ্ছে ভেরিয়েশন এস প্রোডাক্ট, এখানে শো সিঙ্গেল ভেরিয়েশন, হাইড ভেরিয়েশন প্যারেন্ট। তারপর হচ্ছে লিঙ্ক ভেরিয়েশন, এন্ড আবার লিঙ্ক ভেরিয়েশনও আপনি এখানে অ্যাড করতে পারবেন। দেখেন, তো এই সিস্টেম গুলো অ্যাপ্লাই করতে পারবেন। ফাইন। তারপর আমরা যে অপশন রয়েছে, যেমন প্রোডাক্ট টেবিলস এর অপশন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, সরি আমি টেবিল বলেছি না, লেভেল হবে এটা। প্রোডাক্ট লেভেল। লেভেল বলতে আমরা কি বুঝি, আমরা যদি একটু ওয়েবসাইটে ভিজিট করি, দেখেন এই যে 13% একটা লেভেল, নিউ একটা লেভেল। হ্যাঁ, তারপর হচ্ছে কি আর অনেক অনেক লেভেল থাকে না, যেমন হট একটা লেভেল। তারপর হচ্ছে গিয়ে তো এই যে লেভেল গুলো, এই লেভেল গুলোর কালার কেমন হবে, এই লেভেল গুলো আসলে কিরকম হবে, কি কিরকম ডিজাইন হবে, সেই বিষয়গুলো আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। দেখেন এখানে গোল গোল রয়েছে, এখানে কিন্তু গোল শো করতেছে, প্রত্যেকটা গোল শো করতেছে। আপনি যদি এখানে রেক্টেঙ্গেল শো করান, অথবা আপনি যদি এরকম একটা সার্কেল শো করান, তাহলে এরকম শো করবে। এর হচ্ছে সেল, সেল বেস অন করা থাকলে সেল, সেল প্রোডাক্ট এবং ডিসকাউন্টেড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে বেজ শো করবে বা লেভেল শো করবে। ওইটার কালার কিরকম হবে সেগুলো আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। নিউ একটা লেভেল, এই লেভেলটা অন করে দিলে নিউ লেভেল শো করবে, হট লেভেল শো করবে। দেন আউট অফ স্টক এর কালার কেমন হবে, অ্যাট্রিবিউটের কালার কেমন হবে, সেগুলো আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। হ্যাঁ। তারপর হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড বলতে আমরা কি বুঝি, দেখেন ব্র্যান্ড বলতে, যেমন এই ওয়েবসাইটের নিচের দিকে যদি আসি, আচ্ছা এখানে একটা প্রোডাক্টের দিকে ব্র্যান্ড শো করে কে জানে, লাইনগুলো শো করছে না, দেখবে একটু এটা অফ করা আছে এটি। আচ্ছা, দেখেন ব্র্যান্ড এখান থেকে আপনি ব্র্যান্ড অথবা কালার, হ্যাঁ, সাইজ, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন শো ব্র্যান্ড অন সিঙ্গেল প্রোডাক্ট পেজ। সিঙ্গেল প্রোডাক্ট পেজ বলতে আমরা কি বুঝি, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, যেমন আমি এই প্রোডাক্টটা যদি ওপেন করি, তাহলে এই যে পেজটা, এটাকে সিঙ্গেল প্রোডাক্ট বলে। এটাকে কি বলে, সিঙ্গেল প্রোডাক্ট। ঠিক আছে, এই যে এখানে দেখেন ব্র্যান্ড শো করতেছে, অন করা আছে, এই জন্য এই ব্র্যান্ডটা শো করতেছে। ব্র্যান্ডের আবার দেখেন এখানে আহ, আচ্ছা এটা না, এই যে ব্র্যান্ড শো করতেছে সিঙ্গেল প্রোডাক্ট পেজে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লোবার ব্র্যান্ড। তো এই ব্র্যান্ড গুলো এখান থেকে অন করা আছে, যেন শো ব্র্যান্ড অন দি সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আমি এটা অফ করে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সেভ, সেভ অপশনস। সময় লাগে আসলে। এরপর আমি যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখবেন এই যে ব্র্যান্ডটা চলে যাবে, চলে গেছে। ঠিক আছে, তাহলে এটা আবার অন করে দিলে দেখবেন চলে আসবে। ও, রিফ্রেশ হচ্ছে, আচ্ছা আমি এটা অন করে রাখছি। Fine. এরপর দেখেন ব্র্যান্ড অপশন অন দি প্রোডাক্ট পেজ, এটা বলছে অ্যালাইন্ড অন দ্য রাইট অফ দি প্রোডাক্ট টাইটেল। প্রোডাক্ট টাইটেলের রাইট সাইডে, যেটা আমরা একটু আগে দেখতে পেলাম, সেখানে শো করতেছে, অথবা সাইড বারে আপনি শো করতে। এটা হচ্ছে শো ট্যাব উইথ ব্র্যান্ড ইনফরমেশন। হ্যাঁ, এটা অন করা আছে, যে ট্যাব আকারে শো করেছে। দেন ইউজ ব্র্যান্ড নেম ফর ট্যাব টাইটেল, এটা আবার ব্র্যান্ডের সাথে টাইটেলও শো করবে, এটা যদি অন করি। হ্যাঁ, আমি এইটুকু সেভ করছি। তাহলে ব্র্যান্ড সম্পর্কে আমরা জানলাম। দেন কুইক ভিউ আছে, কম্পেয়ার আছে, উইশ লিস্ট আছে, কার্ড আছে, চেক আউট আছে, থ্যাংক ইউ পেজ আছে, ফ্রি শিপিং বার আছে। আসলে কোনটা রেখে কোনটা দেখাবো সেটাই ভাবছি। ওকে, কুইক ভিউতে একটু যাই আমরা। কুইক ভিউ বলতে আমরা কি বুঝি, কুইক ভিউ বলতে আমরা যদি একটু এখানে আসি, এটা না, আমাদেরকে ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। এই হোমে যাচ্ছি।
এই যে এটাকে বলে কুইক। কোথায় যাবে কুইক ভিউ, এই যে এটা হচ্ছে কুইক। ঠিক আছে, এখানে যে প্রত্যেকটা প্রোডাক্টের এখানে একটা কুইক ভিউ অপশন আছে। তাহলে এই কুইক ভিউটা কিরকম থাকবে সেই বিষয়টা এখান থেকে ডিফাইন করা হয়। দেখেন কুইক ভিউ লেআউটটা বর্তমানে এমন আছে, আমরা যদি এখানে থেকে কুইক ভিউতে একটা ক্লিক করি, ক্লিক করলাম, এই দেখেন কুইক ভিউর এই লেআউটটার সাথে মিলাবে না। এই যে এই লেআউটটা বর্তমানে আছে, আমি যদি এটাকে সিলেক্ট করে দিয়ে সেভ করি, তাহলে এরকম একটা লেআউট শো, মানে এটাই থাকুক। দেন কুইক ভিউ উইথ, এটা আপনি এখানে দেখেন 920 পিক্সেল শো করতেছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 920 পিক্সেল। আপনি যদি এটাকে চেঞ্জ করে দিয়ে 1000 পিক্সেল করে দেন, তাহলে 1000 পিক্সেলের মধ্যে শো করবে। আপনি যদি 500 পিক্সেল দেন, তাহলে 500 পিক্সেলের মধ্যে শো করবে। Fine. এরপর সেটিংস শো ভেরিয়েশন অন কুইক ভিউ, কুইক ভিউর মধ্যে ভেরিয়েশন শো করবে কিনা সেটা এখান থেকে অন করা আছে। যদি ভেরিয়েবল প্রোডাক্ট হতো তাহলে ভেরিয়েশন শো করতো। ফাইন। এরপরে আমাদের কি আছে, কম্পেয়ার। তাহলে কম্পেয়ার জিনিসটা কোনটা, আমি এটা কেটে দিচ্ছি। এই যে এটা হচ্ছে কম্পেয়ার। ঠিক আছে, দেখেন কম্পেয়ার লেখা চলে আসছে। কম্পেয়ারে যদি ক্লিক করি তাহলে কম্পেয়ার প্রোডাক্টস, অর্থাৎ এটা কম্পেয়ার লিস্টে যুক্ত হয়ে গেছে। এই যে দেখেন এখানে ওয়ান চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন কম্পেয়ার পেজ চলে আসবে, যেখানে প্রোডাক্টের লিস্ট থাকবে, এইটা আমরা কম্পেয়ার করেছি। এর সাথে আমরা আরো একটা প্রোডাক্ট অ্যাড করে সেটা কম্পেয়ার করতে পারি, এখান থেকে চাইলে আপনি রিমুভ করতে পারেন। আমরা এটুকু দেখলাম, এখন সেটিংস এটাই রিমুভে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। যে ক্লিক করেছি দেখবেন কম্পেয়ার লিস্ট খালি হয়ে গেছে, কম্পেয়ার লিস্ট ক্লিক। এখন দেখেন কম্পেয়ার পেজে যে কম্পেয়ারেবল কম্পেয়ার ওপেন করা আছে, আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন। এরপর হচ্ছে কম্পেয়ার পেজ, হ্যাঁ, যেটার নাম হচ্ছে কম্পেয়ার। আপনি চাইলে এখানে আপনি কম্পেয়ার পেজ হিসেবে কম্পেয়ার পেজটাকে সিলেক্ট করে দিয়েছেন। যেন হচ্ছে সিলেক্ট ফিল্ডস ফর কম্পেয়ার টেবিল, এখানে ডেসক্রিপশন, স্কু অ্যাভেলেবিলিটি এগুলো শো করতেছে। চাইলে আপনি আরো কোনো কিছু যদি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারবেন। ফাইন। এরপর হচ্ছে ইফটি কম্পেয়ার টেক্সট, এখানে রয়েছে নো প্রোডাক্টস অ্যাডেড ইন দ্য কম্পেয়ার লিস্ট, ইউ মাস্ট অ্যাড সাম প্রোডাক্টস টু কম্পেয়ার দেম, you will find a lot of interested products on our shop page। এই মেসেজটা শো করে যদি কোনো কম্পেয়ার না করা হয়। দেন বাটন হিসেবে শো বাটন অন প্রোডাক্ট গ্রিড, প্রোডাক্টের যে গ্রিড রয়েছে সেই গ্রিডের মধ্যে আপনার এই যে বাটনটা শো করে, এই বাটন। দেন সেভ বাটন স্টেট আফটার অ্যাডিং ইন কম্পেয়ার লিস্ট। ওকে, আমরা দেখে ফেললাম কম্পেয়ার লিস্ট সম্পর্কে। দেন হচ্ছে উইশ লিস্ট। উইশ লিস্ট কোনটা, অনেকে আছে যে প্রোডাক্ট উইশ লিস্ট করে রাখে, সে হয়তো আজকে পারচেজ না করলো, কিন্তু তার ব্রাউজারের মধ্যে এই উইশ লিস্টের প্রোডাক্টটা সেভ হয়ে থাকে। আজ থেকে 1 মাস পরেও যদি সে দারাজ.com ভিজিট করে, তখন সে ওই যে 1 মাস আগে প্রোডাক্টের কি লিস্ট উইশ লিস্ট করে রেখেছিল, সেই উইশ লিস্টে ক্লিক করে সে কিন্তু সে প্রোডাক্টটা দেখতে পায় এবং তখন সে সেটা পারচেজ করতে পারে। তো আমরা যদি একটু আমাদের হোম পেজটা আবার ভিজিট করি, দেন উইশ লিস্টে আমরা দেখতে পাবো এই যে এটাকে লাস্ট টাইম যেটা করে অ্যাড টু উইশ লিস্ট। আমরা যদি উইশ লিস্টে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের উইশ লিস্টে এটা যুক্ত হবে। এই যে দেখেন এখানে উইশ লিস্টে যুক্ত হয়েছে। আমরা যদি উইশ লিস্টে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উইশ লিস্টে আমাদের প্রোডাক্ট যুক্ত হয়ে আছে। তাহলে এই উইশ লিস্টের যাবতীয় সেটিংস গুলো এখান থেকে করতে পারবেন। Travel wishlist, তারপর হচ্ছে wishlist পেজ, হ্যাঁ, যেটা হচ্ছে অনলি ফর লগ ইন ইউজার উইশলিস্ট দেখতে পাবে। এটা অন করে দিলে শুধুমাত্র লগ ইন ইউজার দেখতে হবে, আদারওয়াইজ দেখতে হবে না। দেন বাল্ক অ্যাকশনস, ইনটি, তো এগুলো দেখে নিবেন, আসলে এত তো অপশন কতটা দেখাবো। দেন কার্ট পেজ। কার্ট পেজ বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, কার্ট পেজ বলতে আমরা বুঝি যখন কোন একটা প্রোডাক্টকে আমরা অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট করার পর আমরা ভিউ কার্টে যাব, তখন আমরা যে পেজটাকে দেখতে পাবো সেটাকে বলা হয় কার্ট পেজ। এই যে কার্ট পেজটা, এটা কিন্তু আপনার এখানে দেখেন কি কি আছে, প্রোডাক্টের একটা লিস্ট আছে, প্রাইস আছে, কোয়ান্টিটি আছে, সাব টোটাল আছে, দেন কার্ট টোটালস আছে, হ্যাঁ, এরপর কুপনের অপশন রয়েছে, আপডেট কার্টের অপশন রয়েছে। তো এই বিষয়গুলো সম্পর্কিত যে পেজ সেটাকে বলা হয় কার্ট পেজ। এই পেজটা কিন্তু মেইনলি আমরা ই কমার্সের অন্যান্য ওয়েবসাইটের ক্ষেত্রে দেখতে পাই না। এটা কিন্তু আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। এখানে জাস্ট এটা আসলে ডিজাইন কোথা থেকে করতে পারবেন সেটা আজকে ক্লাসে রয়েছে, সেটা আমি দেখাবো। ফাইন। এরপর কার্ট পেজের যাবতীয় অপশন গুলো দেখে নিবেন। দেন হচ্ছে চেক আউট পেজ বলতে আমরা কি বুঝি, চেক আউটের অনেক অনেক অপশন এখানে রয়েছে, এগুলো আপনারা দেখে নিবেন।
আমি জাস্ট চেক আউট পেজে যাচ্ছি, প্রসিড টু চেক আউট। প্রসিড টু চেক আউটে যখন আমরা ক্লিক করবো, তখন আমরা চেক আউট পেজটা দেখতে পাবো। দেখেন এই হচ্ছে চেক আউট পেজ, এই পাশে হচ্ছে চেক আউট বিলিং ডিটেলস, দেন ইউর অর্ডার ডিটেলস হচ্ছে এখানে, ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট, নগদ যদি থাকে বা অন্যান্য যেগুলো আছে এগুলো এখানে show করবে, এবং এখান থেকে এই বিলিং ডিটেলসটা ফিল আপ করে কাস্টমার তার অর্ডারটা প্লেস করতে পারে। এই চেক আউট পেজের যাবতীয় সেটিংস গুলো এখানে আছে, আপনি যেটা যেটা অন করবেন সেটা সেটা এখানে অন হয়ে যাবে এবং সেটা কাজ করবে। দেন থ্যাংক ইউ পেজ বলতে আমরা কি বুঝি? থ্যাংক ইউ পেজ বলতে আমরা বুঝি হচ্ছে যখন কোনো কাস্টমার অর্ডার করবে, তখন প্লেস অর্ডার বাটনে ক্লিক করার পর যে ডিটেলস একটা পেজ আপনার সামনে চলে আসবে সেটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ। যেমন কি থাকে, থ্যাংকস ফর ইউর অর্ডার হ্যাজ বিন প্রসেসড। ঠিক আছে? তো ওই যে পেজটা আছে সেটাকে বলা হয় থ্যাংক ইউ পেজ। আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে এটার সেটিংস গুলো রয়েছে, যেমন এক্সট্রা কন্টেন্ট ফর থ্যাংক ইউ পেজ। যদি আপনি এই ওই থ্যাংক ইউ পেজের জন্য কোনো এক্সট্রা কন্টেন্ট দেখতে চান সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে ডিফল্ট থ্যাংক ইউ পেজ কন্টেন্ট, বর্তমানে এখানে অন করা আছে, তো ওই ডিফল্ট থ্যাংক ইউ পেজটা শুরু করবেন। ফাইন। তো আমরা দেখেন ফ্রি শিপিং বার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন কোনো একটা প্রোডাক্টে হ্যাঁ নির্দিষ্ট একটা প্রাইসের উপর ফ্রি শিপিং দিতে চাই, সেটা একটা বার আকারে শো করবে। যেমন আমি যদি এখানে অন করে দিই, এটাকে অন করে দিয়ে দেন হচ্ছে গিয়ে সেভ অপশনসে ক্লিক করি। হম, 364 ইউরো। আচ্ছা, শিপিং বার। আচ্ছা, তো ফ্রি শিপিং বারটা আমি কি সেভ করেছিলাম? সেভ করে নিই। আচ্ছা, এখন সেভ করছি। সেভ অপশনস, ফ্রি শিপিং বারটা অন করেছি এবং সেভ করছি। চেক আউট। আচ্ছা, এখন আমি আবার একটু হোম পেজে যাই। হোম পেজে আসার পর আমি এখান থেকে কার্ট পেজে চলে যাই, ডিরেক্ট কার্টে ক্লিক করলাম, দেন ভিউ কার্টে ক্লিক করি। কার্ট পেজে গেলে আশা করি এই যে দেখেন ফ্রি শিপিং কার্ট চলে আসছে, ইউর অর্ডার কোয়ালিফাইস ফর ফ্রি শিপিং। অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রয়েছে, যে অ্যামাউন্টটা মেবি দেওয়া রয়েছে এখানে। আমি একটু যদি দেখাই, এই যে গোল অ্যামাউন্ট 100। ধরেন $100 বেশি বা 100 টাকা, আমি যদি 100 টাকা না, তাহলে আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে যদি কেউ 5,000 টাকার প্রোডাক্ট পারচেস করে, তখন তার জন্য ফ্রি শিপিং প্রযোজ্য হবে। আমি এটাকে সেভ অপশনসে ক্লিক করে দিলাম। সেভ অপশনসে ক্লিক করে দেওয়ার পর দেন আমি যদি এটা রিলোড দিয়েছে, এখন যদি রিফ্রেশ করি দেখবেন এই বারটা কি চলে আসছে, এড 4,512 টাকা টু কার্ট অ্যান্ড গেট ফ্রি শিপিং। অর্থাৎ এখানে কত, 558 টাকা আর 4,512 টাকা, টোটাল 5,000 টাকা যখন হবে, তখন এই শিপিংটা ফ্রি শিপিং হয়ে যাবে। ঠিক আছে? এই সিস্টেমটা এখানে সেট আপ করার অপশন রয়েছে। এরপর এখানে এটা কি কোন কোন পেজে শো করবে, লোকেশন কার্ট পেজে শো করতেছে, মিনি কার্টে শো করবে, আপনি চাইলে চেক আউট পেজে শো করতে পারেন, চাইলে সিঙ্গেল প্রোডাক্ট পেজে শো করতে পারেন। ঠিক আছে? এবং কি কি মেসেজ শো করবে সেগুলো আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। তো সব পেজের যাবতীয় বিষয়গুলো আমরা দেখে ফেললাম। যেন হচ্ছে প্রোডাক্ট আর্কাইভ। প্রোডাক্ট আর্কাইভ বলতে আমরা কি বুঝি? প্রোডাক্ট আর্কাইভ বলতে যে প্রোডাক্ট কিভাবে শোকেস হবে সেই বিষয়গুলো সম্পর্কিত অনেক অনেক বিষয় এখানে রয়েছে। প্রোডাক্ট গ্রিড, গ্রিডে কি কয়টা প্রোডাক্ট, কয়টা করে প্রোডাক্ট শো করবে সব পেজের মধ্যে বিশেষ করে। ঠিক আছে? এই বিষয়গুলো আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। প্রোডাক্টের স্টাইল কিরকম হবে, এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন। বর্তমানে এই স্টাইলে শুরু করতেছে, আপনি চাইলে স্টাইল চেঞ্জ করতে পারেন, যে কোনোটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে সেই স্টাইল অনুযায়ী প্রোডাক্ট শো করবে। দেন ক্যাটাগরি স্টাইল কিরকম হবে। ঠিক আছে? এখানে যে দেখেন ক্যাটাগরিজ এর স্টাইল গুলো, কোন 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 স্টাইলে আপনি রাখবেন, এটা আসলে আমাদের লাগবে না, কারণ আমি এখানে ক্যাটাগরি নিজেই তৈরি করেছি। যেটা আমি আপনাদেরকে শিখিয়েছি বা দেখিয়েছি। যদি তারপরও আপনি এই থিম থেকে বাই ডিফল্ট ক্যাটাগরি শো করাতে চান, এই যে এখানে যে ক্যাটাগরিটা থাকে, আমরা তো এখান থেকে এই সিস্টেমে তৈরি করেছি। যদি আপনি ওই সিস্টেম করতে চান তাহলে ওই সিস্টেমটা এখান থেকে ডিফাইন করতে পারবেন।
তারপর হচ্ছে যে সব ফিল্টার্স, সব পেজের মধ্যে কিরকম ফিল্টারিং হবে সেই বিষয়গুলো এখান থেকে দিতে পারবেন। স্পেস বিটুইন উইজেটস অন ডেস্কটপ কত পিক্সেল থাকবে, ট্যাবলেটে কত পিক্সেল থাকবে, মোবাইলে কত পিক্সেল থাকবে, সেগুলো আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। সব ফিল্টার্স কলামস অন ডেস্কটপ, আপনি ডেস্কটপে কয়টা কলাম রাখবেন সেই বিষয়গুলো আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। তো যখন আপনি দেখবেন, দেন উইজেটস এর মধ্যে আছে হচ্ছে টোগল ফাংশন ফর ক্যাটাগরিজ উইজেট, স্ক্রল ফর ফিল্টার্স উইজেট, হাইট ফর ফিল্টার্স উইজেট, এগুলো দেখবেন অ্যাকচুয়ালি। দেন পেজ টাইটেল, আমরা পেজ টাইটেল বলতে কি বুঝি দেখেন, আহ শপ টাইটেল, এই যে এখানে যদি আমি ক্লিক করি, যে শপের এই যে শপ টাইটেল শো করতেছে এবং এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করতেছে। দেন ক্যাটাগরিজ, আমরা যদি দেখি তাহলে যে ক্যাটাগরিজ গুলো কিভাবে শো করবে না করবে, এই যে এখানে যে ক্যাটাগরি শো করতেছে এটাই সিস্টেমে আপনি অন করে দিলে থাকবে, আদারওয়াইজ থাকবে না। দেন শো কারেন্ট ক্যাটাগরি অ্যানসেস্টরস, এই যে এগুলো হচ্ছে কারেন্ট ক্যাটাগরি অ্যানসেস্টরস। এরপর হচ্ছে কি আপনার শো প্রোডাক্টস কাউন্ট ফর ইচ ক্যাটাগরি, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রোডাক্ট কাউন্ট শো করবে কিনা এটা আপনি এখান থেকে অন করে দিতে পারেন। হাইড ইমটি ক্যাটাগরিজ, যেটা নাকি আপনার ইমটি ক্যাটাগরি থাকবে সেটা এখান থেকে হাইড হয়ে যাবে। এক্সক্লুড ক্যাটাগরিজ, যদি আপনি কোনো একটা ক্যাটাগরি শো করাতে না চান সেটা আপনি এখানে লিখে সিলেক্ট করে দিলে সেটা শো করবে না। এই হচ্ছে বিষয়। ওকে, এরপরে রয়েছে আপনার সাইড বার। সাইড বারের মধ্যে আপনার সব পেজের সাইড বারটা কিরকম হবে সেই বিষয়টা এখানে রয়েছে। আমরা যদি একটু সব পেজটা ভিজিট করি তাহলে দেখতে পাবো এই যে সব পেজে যদি আমরা যাই তাহলে দেখবো লেফট সাইড বারটা মেনলি রয়েছে, যেটা আমরা এখানে দেখতে পেয়েছি, দেখেন লেফট সাইড বার। ঠিক আছে, এই সিস্টেমে কিন্তু শো করতেছে, এই যে সিস্টেম আপনি এটা চেঞ্জ করতে পারবেন। সাইড বার সাইজ স্মল, ছোট বড় করতে পারবেন, তারপর হচ্ছে অফ ক্যানভাস সাইড বার, এগুলো আপনি লক করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেন সিক্রেট প্রোডাক্টের ডিজাইনটা কিরকম হবে সেটাও আপনি এখান থেকে ডিফাইন করতে হবে। বর্তমানে এইরকম ডিজাইনে শো করতেছে, এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ, তারপর হচ্ছে কি প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন গুলো এখানে শো করতেছে। আপনি চাইলে এই সিস্টেমে করতে পারবেন, চাইলে আপনি এই সিস্টেমে করতে পারবেন, চাইলে এই সিস্টেমে করতে পারবেন, এটা আপনি এই সিস্টেমে করতে পারবেন। তো প্রোডাক্ট পেজ ডিজাইন এই সিস্টেমে আছে। স্টিকি প্রোডাক্ট, যদি আপনি নিচের দিকে কোনো একটা প্রোডাক্ট শো করাতে চান সিঙ্গেল প্রোডাক্ট পেজে, আমি এটা অন করে দিচ্ছি দেখানোর জন্য। সেভ অপশনসে ক্লিক করলাম। দেন আমি যদি একটা প্রোডাক্টে যাই, এখান থেকে ধরেন এই প্রোডাক্টে গেলাম, সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাচ্ছি, একটু স্ক্রল করলে আসে নাই। দেখ কাজ করি, স্টিকি যেমনটা হয়েছে এখানে, স্টিকি প্রোডাক্ট, আচ্ছা এখানে দেখে নিচ্ছি, এই যে দেখেন স্টিকি হয়ে আছে, এইটুকু অংশ স্টিকি হয়ে থাকতেছে। দেখি এখানে কাজ করি কিনা, এটা স্টিকি হয় না, রিফ্রেশ করি না যেটা, স্টিকি হয় না। সেভ হয়েছে কি? হ্যাঁ সেভ তো হয়েছে। আচ্ছা এটা হয়তো কাজ করার কথা, ব্যাক করতেছে না কারণে। তো যাই হোক আপনারা এগুলো আসলে ক্লিক করে করে দেখবেন, অ্যাড শ্যাডো টু প্রোডাক্ট সামারি ব্লক, তারপর ফ্লুইড প্রোডাক্ট পেজ, হ্যাঁ এগুলো একটু করে দেখবেন নিজেরা, কারণ সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। গ্যালারিতে যাচ্ছি, প্রোডাক্টের ইমেজের গ্যালারিটা কিরকম হবে, এখান থেকে এই সিস্টেমটা রয়েছে, আপনি যদি এই সিস্টেম করতে পারেন, এই সিস্টেম বিভিন্ন প্রকার সিস্টেম রয়েছে। গ্যালারি গ্যাপ কিরকম হবে, তারপর হচ্ছে থাম্বনেলস পার সাইড অন ডেস্কটপ কিরকম হবে, মানে কয়টা থাম্বনেল থাকবে সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারেন। থাম্বনেলস পজিশন বটম অন মোবাইল ডিভাইস, হ্যাঁ এটা আপনি এখানে অন অফ করতে পারেন। থাম্বনেলস গ্যালারি উইডথ এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। থাম্বনেল, থাম্বনেল বলতে আমরা আসলে কি বুঝি? থাম্বনেল বলতে আমরা বুঝি হচ্ছে এই যে এটাকে থাম্বনেল, ঠিক আছে, এই ইমেজটাকে কি বলে থাম্বনেল। এটা কিরকম থাকবে না থাকবে সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে ডিফাইন বাই সিস্টেম করতে পারেন। যেমন বর্তমানে জুম সেট আপ করে রয়েছে, আপনি চাইলে ফটোস ফটোস ওয়াইড পপ আপ করতে পারেন। জুম জুম সিস্টেমটা হচ্ছে আপনার
সাজেশনস। যে আমার এখানে কারেন্ট চলে গেছে, এখন আইপিএস দিয়ে চলতেছে। আচ্ছা, তো যাই হোক আমরা যেখানে ছিলাম, শেয়ার স্ক্রিন। আচ্ছা, ক্লাসটা আসলে অনেক লেন্দি হচ্ছে এবং অনেক বিষয় আসতেছে, এগুলো আসলে আপনার সময় নিতে হবে, সময় নিয়ে দেখতে হবে। এই বিষয়গুলোতে যদি আপনারা অবহেলা করেন তাহলে কিন্তু উডমার্ক থিম নিয়ে কাজ করতে গেলে অনেক বেশি পেরাতে পড়বে, অনেক বেশি ঝামেলা পড়বে। ঠিক আছে, এখন থেকে যদি সবকিছু আপনারা ঠিকভাবে প্র্যাকটিস করে রাখেন না, তখন উডমার্ক থিম নিয়ে কাজ করা হবে আপনাদের জন্য একবারে পানির মতো। ঠিক আছে, ওকে। তো এগুলো আসলে দেখবেন অ্যাড টু কার্ট, সিঙ্গেল প্রোডাক্টের যে অ্যাড টু কার্ট বাটন থাকে সেটা কিরকম হবে, তারপর হচ্ছে বাই নাও বাটনটা কিরকম হবে। আচ্ছা, এখানে একটা মজার বিষয় বলি। হ্যাঁ, আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট একটু ভিজিট করি দেখেন এখানে শুধু অ্যাড টু কার্ট বাটনটা আছে। আমরা যদি বাই নাও বাটনটা অন করে নিই, বাই নাও বাটন, তাহলে এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এর জন্য আলাদা কোনো প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে হচ্ছে না। আচ্ছা, রিডাইরেক্ট লোকেশন কি হবে, চেক আউট পেজ। তো আমরা এটাকে অন করলাম, অন করেছি, সেভ হয়েছে। এখন যদি এখানে রিফ্রেশ করি দেখবেন অ্যাক্টিভ কার্ডের পাশে বাই নাও বাটনটা চলে আসছে। এই দেখুন চলে আসছে। ঠিক আছে, তো এই যে একটা মজার বিষয়, মানে এই থিমটা আসলে এক্সট্রা প্লাগইন ইনস্টলেশন আপনি কম করে অনেক অনেক ফিচার যুক্ত করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস বলতে এখানে আপনার ব্রেড ক্রামস এন্ড প্রোডাক্টস নেভিগেশন। ব্রেড ক্রামস বলতে আমরা কি বুঝি, আমি যদি যেখানে এটা রাখি, ব্রেড ক্রামস হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে, এই যে দেখেন এই যে এখানে খেয়াল করেন, এই যে হোম স্ল্যাশ, তারপর হচ্ছে গিয়ে কুকিং নাকি যেন জানি না, এটা হচ্ছে ক্যাটাগরি মেবি, দেন হচ্ছে কি মানে এইটাকে বলে ব্রেড ক্রাম। এই সিস্টেম আসলে কিরকম হবে সেই বিষয়গুলো আপনি কিন্তু ডিফাইন করতে পারবেন। ঠিক আছে, ইভেন স্টক স্ট্যাটাস ডিজাইন, এখানে 13 স্টক ডিজাইন গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কাউন্টডাউন টাইমার, হ্যাঁ আপনি চাইলে কাউন্টডাউন টাইমার অ্যাড করতে পারবেন। মেটা, মেটা বলতে কি আমরা, মেটা বলতে আমরা বিভিন্ন ক্যাটাগরি ট্যাগস এগুলিকে বুঝি। ঠিক আছে, তো তারপর যে শেয়ার বাটন, আপনি চাইলে শেয়ার বাটন অ্যাড করতে পারবেন। শেয়ার বাটন অলরেডি এখানে অ্যাড করা আছে, আমরা যে নিচের দিকে যাই দেখেন শেয়ার বাটন। ঠিক আছে, শেয়ার বাটন কিরকম হবে, হ্যাঁ এখানে শেয়ার বাটন দিবেন না ফলো বাটন দিবেন সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। এগুলো কি রিভিউস, রিভিউস এর ক্ষেত্রে হচ্ছে রিভিউ বলতে আমরা কি বুঝি, এই যে যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে রিভিউ শো করে, এটা যদি এখানে দেখাচ্ছে না, বাট হোম পেজে গেলে আমরা ঠিকই দেখতে পাই যে 5 স্টার, বিভিন্ন স্টার সিস্টেম, এগুলো আপনার এখান থেকে ডিফাইন করে দিতে হয়। ওকে, তো এগুলো আসলে অনেক বিষয়, আমি স্কিপ করছি, আপনারা দেখবেন। ট্যাবস, ট্যাবস বলতে আমরা বুঝি হচ্ছে যে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, এরকম শিপিং এন্ড ডেলিভারি। এটা ট্যাব টাইটেল কি হলো, শিপিং এন্ড ডেলিভারি। দেন হচ্ছে কন্টেন্ট টাইপ, এখানে শিপিং এন্ড ডেলিভারি একটা কন্টেন্ট এখানে ধারণা আছে, হচ্ছে এসটিএমএল ব্লক, এসটিএমএল ব্লক থেকে আসতেছে। এটা কোথায় শো করতেছে, সিঙ্গেল প্রোডাক্ট পেজের মধ্যে শো করতেছে। কোথায় শো করতেছে, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে এক একটা ট্যাব, এডিশনাল ইনফরমেশন, রিভিউস, অ্যাবাউট ব্র্যান্ড, শিপিং এন্ড ডেলিভারি। এই যে এই শিপিং এন্ড ডেলিভারির যে সিস্টেমটা, এটা একটা ব্লক থেকে ডিজাইন করে দেন এখানে শো করানো হয়েছে, এবং এটা এখান থেকে ডিফাইন করা হচ্ছে। দেন রিলেটেড এন্ড আপসেলস প্রোডাক্ট, এটা কোনটা, এটা হচ্ছে আপনার এই যে নিচের অংশে আসলে আমরা এখানে দেখতে পাবো রিলেটেড এন্ড আপসেলস প্রোডাক্ট করে করার কথা ছিল। আচ্ছা, আমরা অন্য একটা প্রোডাক্ট ওপেন করি তো, মানে নিচের দিকে দেখবেন রিলেটেড প্রোডাক্ট লেখা থাকে, ঠিক আছে, এবং সেলের প্রোডাক্ট লেখা থাকে। ওইগুলোই মেইনলি এখানে বলা হয়েছে। এটা কিরকম থাকবে, 4টা কলামে থাকবে, প্রোডাক্ট কাউন্ট কয়টা থাকবে, 8টা থাকবে। চাইলে আপনি এটা কম বেশি করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ভিজিটর কাউন্টার। একটা ফ্যাক্ট, ভিজিটর কাউন্টার কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে শো করাতে পারেন। ঠিক আছে, ভিজিটর একটাও নাই, বাট আপনার দেখা যাবে যে প্রতি সেকেন্ডে বা প্রতি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর পর এতজন করে ভিজিটর আসতেছে, কমতেছে, বাড়তেছে। এখানে মিনিমাম রেঞ্জে আছে 15, এত না, মিনিমাম রেঞ্জ হচ্ছে 5 এবং ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 10, মানে এই 5 থেকে 10-এর ভিতরে ভিজিটর শো করবে। আমি ভিজিটর কাউন্টারটা অন করে দিলাম, র্যান্ডমলি শো করুক বা রিয়েল শো, ওকে র্যান্ডমলি শো করুক, দেন সেভ অপশনসে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা ম্যাজিকটা দেখতে পাবো। এখন সাইট থেকে রিফ্রেশ করবো, আচ্ছা হোম পেজে চলে যায়, ডিরেক্ট হোম পেজে চলে যায়। হোম পেজে আসার পর
দেন একটা সিঙ্গেল প্রোডাক্ট ওপেন করি। আচ্ছা, ওপেন করার পর এই যে দেখেন ব্যাক ভিজিটর কাউন্টার 7 পিপল ওয়াচিং দিস প্রোডাক্ট নাও। এই পরেই আমার চেঞ্জ হয়ে হয়ে যাবে কত দেখেন, র্যান্ডমলি হবে এটা। ঠিক আছে, ওয়েট করি আমরা, কারণ এখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, এই টাইম পর পর মানে এই ভিজিটর কাউন্টারটা চেঞ্জ হবে। 7 দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু ঘুরে আসি ওইখানে, সেটিংটা দেখে আসি কত সেকেন্ড দেওয়া রয়েছে। লাইভ মোড অফ রয়েছে, লাইভ মোডটা আমরা অন করতে পারি। এবার এবার টাইমটা কোথায়, টাইমারটা? আপডেট অন পেজ লোড। আচ্ছা, এখানে আপডেট অন পেজ লোড দেওয়া রয়েছে, অর্থাৎ পেজটা যখন লোড নিবে তখনই শুধুমাত্র আপডেট হবে, এছাড়া আপডেট হবে না। আমাদের এখানে পেজ লোড নিয়েছে যে না, এটা আমি অফ করে দিচ্ছি। দেন হচ্ছে লাইভ মোডটাকে অন করে দিচ্ছি। লাইভ মোডটা কত সেকেন্ড পর পর হবে? 10 সেকেন্ড। আচ্ছা, এই 10 সেকেন্ডই থাকুক, সেভ অপশনসে ক্লিক করছি। এরপর আমাদেরকে এখানে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করছি। দেখেন এই যে 9 পিপল ওয়াচিং দিস প্রোডাক্ট নাও, এটা 10 মানে 5 থেকে 10-এর ভিতরে ওঠানামা করবে। 10 সেকেন্ড যাওয়ার সাথে সাথে দেখবেন এই যে 10 সেকেন্ড, 10 সেকেন্ড, এই যে 5 পিপল ওয়াচিং, মানে এটা অটোমেটিক লাইভ কাউন্ট হবে। ঠিক আছে, কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখবেন এই ধরনের লাইভ কাউন্ট সিস্টেম থাকে। আচ্ছা, ভিজিটর কাউন্টার থাকে। তারপর হচ্ছে সোল্ড কাউন্টার, হ্যাঁ, কতটা প্রোডাক্ট সোল্ড হয়েছে সেটার কাউন্টার আবার সেট আপ করতে পারবো। তো আসলে আর কত দেখবো। তারপর মাই অ্যাকাউন্টের অনেক অপশন আছে, এগুলো আপনারা একটু একটু করে দেখবেন। হ্যাঁ, রেজিস্টারের যে মেসেজ থাকে, লগ ইন, লগ ইনের যে মেসেজ থাকে সেগুলো এখান থেকে আছে। দেন ড্যাশবোর্ডের কিছু, ড্যাশবোর্ডটা অন করা আছে। তারপর সোশ্যাল প্রোফাইল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সোশ্যাল প্রোফাইলটা যদি আমরা এখানে অন করে দিই, স্টিকি সোশ্যাল লিঙ্কস টাইপ, এটা শেয়ার করতে পারেন, শেয়ার বাটন করতে পারেন, ফলো বাটন করতে পারেন। স্টিকি সোশ্যাল লিঙ্কস পজিশন লেফট অর রাইট, এটা হচ্ছে সোশ্যাল প্রোফাইলসটা কোথায় শো করতেছে, লেফট টু রাইট। আচ্ছা, কোন একটা জায়গায় শো করতেছে, এটা আসলে সময় নিয়ে দেখতে হবে। আমি আসলে এটা অন করলে আপনার যে ফুল ইয়ার লেফট হ্যান্ড সাইডেই করবে, এটা অন করে সেভ করেন দেখতে পারবেন। যে মেনু আকারে সাইড দুই সাইডে হয়তো শো করবে। আচ্ছা, স্টিকি সোশ্যাল লিঙ্কস। ওকে, আমি তাহলে এটা সেভ অপশন যাচ্ছি। এই সাইডে শো করবে আপনার, এটা যদি রাইটে থাকে এটা রাইটে শো করবে। সেভ হতে আর করতে একটু সময়টা বেশি লেগে যায়। আমরা একটা কাজের মতো করতে পারি, এটা আসলে এখানে কোয়েশ্চেন মার্ক যেটা আছে এখানে দেখতে পারি, তাহলে তো হয়ে যায়। এই যে দেখেন, স্টিকি সোশ্যাল কাউন্টার এখানে কোথায় আছে? রাইটে আছে। সো আমি যদি এখন এখানে রিফ্রেশ করি, দেখবেন এই যে এই পাশে স্টিকি সোশ্যাল কাউন্টার চলে আসে, এই চলে আসছে, বুঝছেন? এই সিস্টেমটার জন্য কিন্তু আবার প্লাগইন ইউজ করতে হবে, মানে আলাদা আলাদা করে আপনি অনেক অনেক প্লাগইন ইউজ করার কোনো দরকার নেই সিনট্যাক্স। আচ্ছা, গেল এটা। দেন হচ্ছে লিঙ্কস টু সোশ্যাল প্রোফাইল, আপনার এই যে এগুলো হচ্ছে কি সোশ্যাল প্রোফাইল, এগুলো হচ্ছে যেখানে যেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেই সেই মানে সোশ্যাল আইকন গুলো শো করবে। আর এগুলো হচ্ছে শেয়ার বাটন, শেয়ার বাটনের জন্য যেটা যেটা অন করে দিবেন সেই সেই সোশ্যাল মিডিয়াতে আপনি যে প্রোডাক্ট গুলো থাকবে বা আপনার ওয়েবসাইটটাকে শেয়ার করতে পারবে পিপল। তো যাই হোক, আসলে অনেকগুলো বিষয় দেখালাম। এপিআই ইন্টিগ্রেশন, এখানে এপিআই ইন্টিগ্রেশনের বিষয়টা যদি ইনস্টাগ্রাম, আপনি আপনার এখানে ইনস্টাগ্রামের সাথে আপনার ওয়েবসাইট কানেক্ট করতে চান, তাহলে এই সিস্টেমটা এখানে করতে হবে। টু গেট দিস ডাটা ফলো দি ইনস্ট্রাকশনস অন ইন ইউর ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশন ফলো করে দেন আপনাকে ইনস্টাগ্রাম থেকে এপিআই কি নিয়ে আসতে হবে, অ্যাপ কি নিয়ে আসতে হবে, সিক্রেট কি নিয়ে আসতে হবে, সেটা এনে এখানে বসাতে হবে, অথবা কানেক্টে ক্লিক করে সেটা আপনাকে এই ডকুমেন্টেশন ডকুমেন্টেশন অনুযায়ী করতে হবে। ওকে, এরপরে হচ্ছে গুগল ম্যাপ এপিআই এখান থেকে সেট আপ করতে পারবেন। তারপর হচ্ছে সোশ্যাল অথেন্টিকেশন যদি থাকে আপনার ফেসবুক অ্যাপ আইডি দিয়ে, ফেসবুক অ্যাপ সিক্রেট দিয়ে। দেন অল্টারনেটিভ লগ ইন মেকানিজম থেকে, মানে এটা মনে হয় হচ্ছে আপনার ফেসবুক লগ ইন, গুগল লগ ইন সিস্টেম আপনি অ্যাড করতে পারবেন। ওকে, নিচের গুলো স্কিপ করছি, কারণ আজকে ক্লাসে আরো কিছু টপিক আছে। সেটা হচ্ছে যে আমরা এই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজটাকে এখান থেকে যদি এডিট করতে চাই, বিভিন্ন বিষয়গুলো যদি আমরা এই যে এখান থেকে
এই বিষয়গুলো, এই যে শিপিং এন্ড ডেলিভারি, এগুলোকে এডিট করতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? আমি একবারে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন অপশন আছে লেআউটস এবং এইচটিএমএল ব্লকস। আমি এইচটিএমএল ব্লকস এ ক্লিক করি। এইচটিএমএল ব্লকস এর মধ্যে আসলে আমরা অনেকগুলো এখানে ব্লক দেখতে পাচ্ছি। মেনু ক্যাটাগরি 3, মেনু ক্যাটাগরি 4, মেনু ক্যাটাগরি 5, অর্থাৎ আমাদের এই যে মেনুতে, হুম, আমরা যে এখানে আছে কিনা দেখি। না, এগুলো আমি আসলে অলরেডি চেঞ্জ করে ফেলছি। এটাকে বলে মেগা মেনু। এই মেগা মেনু গুলো কিন্তু তৈরি করা আছে। আপনি যদি যখন ডেমোটা দেখবেন তখন দেখবেন এখানে মেগা মেনু থাকে। সেই মেগা মেনু গুলো কিন্তু আপনার এখান থেকে তৈরি করা। ঠিক আছে, এই যে মেনু ক্যাটাগরি 6 আমি জাস্ট আপনাদেরকে ভিউ করে দেখাচ্ছি। ওপেন লিঙ্কের নিউটা। এই যে দেখেন, এই মেগা মেনু গুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন? সিম্পলি এইটাকে, এই যে এলিমেন্টরে, এডিট এলিমেন্টরে যাবেন, ওপেন লিঙ্কের নিউ ট্যাবে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে প্রত্যেকটা মেনুকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। প্রত্যেকটাকে আপনি এখানে লিঙ্ক আপ করতে পারবেন। আপনার যে যে ক্যাটাগরি গুলো থাকবে, যেমন মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এগুলো আপনি অ্যাড করতে পারেন। আমি একটা ক্যাটাগরি অ্যাড করে আপনাদেরকে দেখাবো। দেন হচ্ছে আমি মনে হয় আরেকটা উইন্ডোতে চলে আসছে। এই যে দেখেন, এখানে ক্লিক করবেন, দেখবেন এই যে এখানে লিঙ্ক, লিঙ্ক দেওয়ার অপশন চলে আসছে। এই যে সোফা এন্ড, এটা, হ্যাঁ, এটার যে এখানে লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে এখানে ক্লিক করলে এই ক্যাটাগরিতে চলে যাবে। দেন সাব ক্যাটাগরি গুলো এই যে এখানে আপনি লিঙ্ক দিবেন, এই নামটা চেঞ্জ করে দিবেন। এইভাবে করবেন। চাইলে আপনি এর মধ্যে লেভেল দিতে পারেন। হ্যাঁ, যেমন লেভেল যদি আপনি, আমি যদি এটাতে লেভেল দিই, ধরেন নিউ লেভেল দিলাম। ঠিক আছে, দেখবেন নিউ একটা লেভেল চলে আসবে, এই যে নিউ লেভেল চলে আসছে। তারপরটাতে আমি ধরেন লেভেল দিলাম হচ্ছে হট, হট লেভেল দিলাম। দেখবেন এই যে হট চলে আসবে, হট লেভেল চলে আসবে। এই যে হট লেভেল চলে আসছে। ঠিক আছে, তো এই অনেক অনেক বিষয় আছে। যেমন ইমেজ যদি আপনি অ্যাড করতে চান, তাহলে এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি ধরেন একটার মধ্যে একটা ইমেজ অ্যাড করে দেখাই। ধরেন হচ্ছে কি, এই ইমেজটি সিলেক্ট, দেখবেন এটার মধ্যে ইমেজ, এই পাশে ইমেজ শো করতেছে। অনেক অনেক অপশন আছে। এই যে আমি এখন এই মেনুটাকে ধরেন আমি এটাকে সেভ করলাম, আপডেট করছি। আপডেট করে এখন যদি এটা মেনুতে অ্যাড করে দিই, কিভাবে করবো? এপিআরএস এ যাচ্ছি। আচ্ছা, এপিআরএস এ ক্লিক ওভার করছিলাম, আসতে আসতেছে না। সে ক্লাসটা সম্ভবত আমি ইউটিউবে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো দেখেন এই যে এপিয়ারেন্স থেকে থিমসে যাচ্ছি, দেন মেনুতে যাচ্ছি। মেনুতে আসার পর আমরা যদি ক্যাটাগরি মেনুতে এই মেনুটাকে অ্যাড করি, মেইন মেনু, ক্যাটাগরি মেনুটা হচ্ছে যে ক্যাটাগরিতে, আমি শিওর না এটা কিনা, একটু দেখতে হবে আমাদের। ক্যাটাগরি মেনুটা যদি অ্যাড করি, বোম, এটা না, এটা হচ্ছে মেইন মেনু। এখান থেকে আমরা পাবো ইলেকট্রনিক্স, গ্রোসারি, এইগুলো অপশন তোমার, এটাই। ওকে, ধরেন আমি ইলেকট্রনিক্স ক্যাটাগরির মধ্যে ওই মেনুটাকে অ্যাড করব। তো ওইটাকে অ্যাড করার জন্য আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্রিয়েট নিউ এসটিএমএল ব্লক। এসটিএমএল ব্লকের মধ্যে এই যে দেখেন সবগুলো ব্লক এখানে শুরু করতেছে। মেনু ক্যাটাগরি 6টাকে আমি এখানে ধরাই দিলাম। দেন ডিজাইনটা ডিফল্ট রয়েছে, বাট আমরা ডিজাইনটাকে সেট সাইজেস যদি দিয়ে দিই, দেন এখানে ড্রপডাউন উইথ, এখানে ধরেন আমি এবারই আচ্ছা, এখানে দিলাম ধর হচ্ছে 1000 পিক্সেল দিলাম। 1000 পিক্সেল। দেন এখানে দিলাম হচ্ছে 10। তো যাই হোক, আমি এই পিক্সেল 10 হবে কি, আচ্ছা আমি দিচ্ছি, দিয়ে সেভ মেনুতে ক্লিক করি, দেখি আসলে আমাদের ডিজাইনটা কেমন আসতেছে, প্রপারলি আসতেছে কিনা। দেন রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পরে রিফ্রেশ হয় না, আবার রিফ্রেশ করছি। এই যে ইলেকট্রনিক্স আসলাম, দেখেন একদম সুন্দর মতো আমরা যা যা চেঞ্জ করেছি সব সহ কিন্তু এখানে আপনার মেগা মেনু চলে আসছে। ঠিক আছে, তাহলে মেগা মেনুর এডিটিং কিভাবে করবেন, মেগা মেনুটা কিভাবে আপনারা এইখানে সেট আপ করবেন, অল ওভার বিষয়টা কিন্তু আমি এখান থেকে
দেখিয়ে দিলাম অল্প সময়ের ভিতরে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু দেখি ব্লকস এর মধ্যে কি কি আছে। ব্লকস এর মধ্যে নিচের দিকে যেতে হবে না উপরে? কোথায় 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 কোথায়? এই যে স্টেমেল ব্লকস, অল আইটেমসে যাচ্ছি। অল আইটেমসে আসার পর দেন এখানে মেনু সব ফিচার্স, মেনু সব সিঙ্গেল প্রোডাক্ট। হ্যাঁ, এখানে আমি যে জিনিসটা চেঞ্জ করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে শিপিং এন্ড ডেলিভারি। আমি যদি এটাকে ভিউ করি আপনাদেরকে দেখানোর জন্য, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। এই যে দেখেন শিপিং এন্ড ডেলিভারির মধ্যে যে অপশন গুলো ছিল, এই যে শিপিং এন্ড ডেলিভারিতে যাচ্ছি, দেখেন এটা কিন্তু এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি এখানে এডিট করতে চান তাহলে এখান থেকে ডিরেক্ট এডিট করতে পারবেন, অথবা আপনি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলেন, তাহলে আপনি এটার এডিটিং প্যানেলটা পেয়ে যাবেন এবং এটার যাবতীয় edit এখান থেকে করতে পারবেন। ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিল, আপনি এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ইমেজ গুলো চেঞ্জ করবেন। এরপরে এখান থেকে আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, সেভ বইটা আপনি এই কাজটা করতে পারবেন। ব্যাস হয়ে গেল। আপনি তো জানেন যে আসলে এটা কোথা থেকে আসছে, না জানলে কোথা থেকে আপনি চেঞ্জ করবেন। তারপর হচ্ছে প্রোমো পপ আপ। আমরা যখন এই সাইটটাকে প্রথম কোন একটা ব্রাউজারে ভিজিট করি তখন একটা পপ আপ আসে, সেই পপ আপটার ডিজাইন এইখান থেকে চেঞ্জ হয়। ঠিক আছে, আমি একটু এটা ভিউ করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা একদম হোয়াইট কালার, এই জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, লেখাগুলো এই যে আছে কি দেখছেন, এই যে আমি এখান থেকে যদি করি, এই যে লেখাগুলো আছে, এটা আমি আগে চেঞ্জ করে দেখিয়েছিলাম। হ্যাঁ, ওইটা ব্ল্যাক মোডে চেঞ্জ করেছিলাম। এটা আমরা যখন এডিটিং প্যানেলে যাব, তখন আমরা এইটা এখানে লাইট ডার্ক করতে পারবো, তখন এটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা অলরেডি চেঞ্জ করে আমি একবার দেখিয়েছি। আচ্ছা, তাহলে ব্লকের ব্যাপারগুলো আমরা ক্লিয়ার। এখন যদি লেআউটে যাই, দেখি লেআউটে আসলে এই থিমের কোনো অপশন আছে কিনা। লেআউট 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 এই আছে লেআউট। লেআউটে ক্লিক করি, দেখি যাই। লেআউটের সিঙ্গেল প্রোডাক্টে দেখি আছে কিনা। নাই, একদম জিরো সব। আচ্ছা, এই থিমে যা কিছু আছে মেবি লেআউটে নাই, কার্টেও নাই, চেক আউট। সো সবকিছু আছে হচ্ছে এচটিএমএল ব্লকস এর ভিতরে। তাহলে আপনাদের যে বিষয়গুলো আছে এগুলো চেঞ্জ করার সমস্ত বিষয়গুলো যেহেতু এখানে আছে, সো এখান থেকে চেঞ্জ করতে হবে। এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন জায়গা থেকে আসছে। ওকে, তো আর দীর্ঘায়িত করছি না আজকের ক্লাস। অনেক অনেক ইনফরমেশনের ঠাসা আজকের ক্লাস, তো এই ক্লাসটাকে আপনারা একবার না মিনিমাম 4 থেকে 5 বার দেখবেন, যাতে করে প্রত্যেকটা বিষয় আপনারা শিখতে পারেন প্রপারলি। ঠিক আছে, এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব, হয়তো 100% পারি নাই, হয়তো 60% পেরেছি পুরো থিমটাকে কভার করার, হয়তো 70% পেরেছি। যতটুকুই পেরেছি, বাট এটা আপনারা চেষ্টা করবেন 100%-এ নিয়ে যাওয়া। তো ক্লাস আমি শেষ করছি এখন।